সেই সাথে রাজধানী থেকে আন্তজেলা বাস চলাচলও শুরু হয়েছে। কারফিউ শিথিলের সময় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে বাস, তবে ট্রেন চলাচল শুরু হয়নি। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে টানা কয়েকদিন বন্ধ রাখা হয় আন্তজেলা বাস চলাচল। এতে রাজধানীর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক। রাজধানীতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় আন্তজেলা বাস চলাচল শুরু হয়েছে। আজকে 6:30 থেকে অপারেট করতে পেরেছি এবং স্বাভাবিক নিয়মে গাড়ি ছেড়েছি। এখনো গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত গাড়ি চলবে, এরপরে গাড়ি বন্ধ। এরপরে যদি কোনো শ্রমিকরা গাড়ি নিয়ে বের হয়, ড্রাইভারিস্টা বড় নিজ দায়িত্বে, এর যদি ক্ষতি হয় কোনো মালিক পক্ষে কোনো দায়ী হবে না। চেনারূপে ফিরতে শুরু করেছে গাবতলী বাস টার্মিনালও, তবে যাত্রী কম থাকায় এখান থেকে গাড়ি ছেড়েছে কম। আগের মতোই শিডিউল যেভাবে শিডিউল ছিল ওইভাবে শিডিউলেই যেতে আছে। আমরা বিকাল 4টা-5টা পর্যন্ত যেসব গাড়ি আছে ওই পর্যন্ত ছাড়ছি, এরপরে আর ছাড়া হচ্ছে না। সহিংসতার কারণে যারা রাজধানীতে আটকা পড়েছিলেন তারাও ফিরতে শুরু করেছেন। যেহেতু দূরপাল্লার বাস চলা শুরু হয়েছে গতকাল থেকে, তো এই জন্য এখন আমি ঢাকা ছাড়ছি। আগে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভয়ের কারণে যাইতে পারি নাই। সেনাবাহিনী নামার পরে দেশ সুষ্ঠু আছে, তো আগের আতঙ্কটা এখন নাই। এদিকে 8 দিন ট্রেন পরিচালনা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সীমিত আকারে কম দূরত্বের মধ্যে কয়েকটি ট্রেন চলাচলের কথা ছিল রেলের, কিন্তু তা চালু হয়নি শুক্রবারেও। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।